The public needs it. কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠছে, এই বিল কি সত্যিই অপরাধীদের বিরুদ্ধে, নাকি এটা কোনো রাজনৈতিক হাতিয়ার? কারণ ভারতের রাজনীতিতে তো আমরা দেখেছি অনেক সময় বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা হয়। তাহলে এই বিল কি সেই খেলাটাকে আরো সহজ করে দেবে? চলুন আরেকটু গভীরে যাই। এই বিল নিয়ে বিতর্ক হচ্ছে কেন? প্রথম কারণ, এটা গণতন্ত্রের ওপর কি প্রভাব ফেলবে। ধরুন একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা দায়ের হলো আর তিনি জেলে গেলেন। 30 দিন পর তাকে পদ ছাড়তে হবে। কিন্তু যদি সেই মামলাটা মিথ্যে হয়, যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তো জনগণের দেয়া ম্যান্ডেটকেই অসম্মান করা হলো। এটা কি গণতন্ত্রের জন্য ভালো? দ্বিতীয়ত, এই বিলের টাইমিং নিয়েও প্রশ্ন উঠছে, কেন এখনই এই বিল আনা হলো? গত কয়েক বছরে আমরা দেখেছি ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো বিরোধী নেতাদের পিছনে লাগছে। ধরুন কোনো বিরোধী মুখ্যমন্ত্রীকে একটা মামলায় ফাঁসানো হলো, জেলেও পাঠানো হলো, 30 দিন পর তার পদ চলে গেল। এটা কি কেন্দ্রের হাতে একটা নতুন অস্ত্র তুলে দেবে এটা বিরোধীদের ঠান্ডা করার জন্য? আর একটা মজার ব্যাপার, এই বিলে বলা হচ্ছে না যে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত হতে হবে, শুধু জেলে থাকলেই হলো। মানে ধরুন কেউ একটা ছোটখাটো মামলায় জেলে গেল, যেমন ধরুন ট্রাফিক জ্যামের জন্য প্রতিবাদ করতে গিয়ে ধরা পড়লেন, 30 দিন জেলে থাকলেই তার পদ খোয়া যাবে। এটা কি একটু বাড়াবাড়ি না? এবার আসি মূল প্রশ্নে, এই বিলে কার লাভ? যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব ভারতের রাজনীতিতে কেন্দ্রীয় এজেন্সিগুলো প্রায় বিরোধীদের টার্গেট করছে। 2023 থেকে 24 সালে ইডির করা মামলাগুলোর মধ্যে 80% ছিল বিরোধী নেতাদের বিরুদ্ধে। এখন এই বিল যদি পাস হয় তাহলে কেন্দ্রের হাতে একটা নতুন হাতিয়ার আসবে। ধরুন কোনো রাজ্যে বিরোধী দলের সরকার আছে, কেন্দ্র তাদের একটা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠালো, 30 দিন পর সেই মুখ্যমন্ত্রীর পদ চলে গেল, কেন্দ্র সেই রাজ্যে নিজেদের লোক বসাতে পারে। এটা কি গণতন্ত্রের জয় নাকি রাজনৈতিক চালবাজি? Well, we strongly and completely condemn this authoritarian attitude and the way the 130th constitutional amendment the government is introducing today on the 20th of August 2025 without following the due procedures and giving a copy of the bill to the members and without giving 48